শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী তিনটি দেশ পরপর গণ অভ্যুত্থানে সরকার পতন। তিন দেশেই প্রায় একইভাবে কোনোটাতেই প্রথাগত রাজনৈতিক দলের আন্দোলনে এই অভ্যুত্থানগুলো ঘটেনি, ঘটিয়েছে তরুণরা এবং খুব অল্প সময়ের মধ্যে তারা সফল হয়েছে। সাদা চোখে দুর্নীতিগ্রস্ত স্বেচ্ছাচারী সরকারকে তরুণরা হটিয়েছে, এতে কার আপত্তি আছে? কিন্তু অ্যান্ড্রু কারিপ্কো তার হাইব্রিড ওয়ার্সে আন্দোলন বা দেশের সঙ্গে দেশের যুদ্ধ জয়ের যে নতুন ফর্মুলা দেখিয়েছেন, সেটা জানার পর অভ্যুত্থানগুলো নিয়ে মনে একটা সন্দেহ জাগতেই পারে। ডাল মে কুছ কালা হ্যায়। মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধ সব সময় রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রাচীনকালে যুদ্ধকে সীমাবদ্ধভাবে দেখা হতো মুখোমুখি সংঘর্ষ, সাম্রাজ্য বিস্তার বা প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার প্রক্রিয়া হিসেবে। কিন্তু 21 শতকে যুদ্ধের স্বরূপ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। এখন এটি শুধু সীমান্ত বা রণাঙ্গনে সীমাবদ্ধ থাকে না, অনেক সময় মানুষের মন, তথ্য প্রবাহ, সামাজিক আন্দোলন বা গণমাধ্যমের কৌশলের মাধ্যমে পরিচালিত হয়। অ্যান্ড্রু কারিপ্কো তাঁর গ্রন্থ হাইব্রিড ওয়ার্স, দ্য ইনডিরেক্ট অ্যাডাপটিভ অ্যাপ্রোচ টু রিজিম চেঞ্জে এই নতুন ধরনের যুদ্ধের বিস্তৃত বিশ্লেষণ উপস্থাপন করেছেন। তার মূল ধারণা হল, আধুনিক যুদ্ধ সরাসরি সংঘর্ষ নয়, এটি পরোক্ষ, অভিযোজনযোগ্য এবং বহুমাত্রিক। বইটির শুরুতেই উদ্ধৃত হয়েছে সানাৎসুর উক্তি, সর্বোচ্চ কৃতিত্ব হল যুদ্ধ না করেই শত্রুর প্রতিরোধ ভেঙে ফেলা। হাইব্রিড ওয়ারের মূল লক্ষ্য হল এমন কৌশল প্রয়োগ করা যা সরাসরি সামরিক সংঘর্ষের আশ্রয় না নিয়েই প্রতিপক্ষকে দুর্বল ও অসংগঠিত করে। কারিপ্কো একজন প্রখ্যাত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক, যিনি রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলেন। তার গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি, তথ্যযুদ্ধ, রাজনৈতিক পরিবর্তন কৌশল এবং আধুনিক হাইব্রিড কনফ্লিক্টের বিশ্লেষণ। 2015 সালে প্রকাশিত এই বইটি আসে এমন সময় যখন বিশ্ব রাজনীতি অস্থিতিশীল এবং বহুমাত্রিক সংকটের মধ্যে। 2011 সালে আরব বসন্ত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বহু দেশে অস্থিরতা সৃষ্টি করেছিল। 2014 সালে ইউক্রেনে ইউরোমাইদান আন্দোলন নতুন ভূরাজনৈতিক সংকটের সূচনা করে এবং একই সময়ে সিরিয়ার গৃহযুদ্ধ মানবিক বিপর্যয় ডেকে আনে। এই প্রেক্ষাপটে কারিপ্কো বিশ্লেষণ করেছেন কিভাবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক আগ্রাসনের বদলে নতুন ধরনের পরোক্ষ এবং অভিযোজনযোগ্য যুদ্ধনীতি গ্রহণ করেছে। কারিপ্কোর মতে হাইব্রিড ওয়ার মূলত দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কৌশলের সমন্বয়, কালার রেভলিউশন এবং আনকনভেনশনাল ওয়ারফেয়ার। কালার রেভলিউশন হল গণ আন্দোলন, রাজনৈতিক প্রতীক, মিডিয়া প্রচারণা, স্লোগান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়া। সুপারফিশিয়ালি আন্দোলন স্বতঃস্ফূর্ত মনে হলেও বাস্তবে এর পেছনে থাকে সুপরিকল্পিত আন্তর্জাতিক অর্থায়ন ও কৌশলগত সমন্বয়, যা এডওয়ার্ড বার্নসের ইঞ্জিনিয়ারিং অফ কনসেন্ট ধারণার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে আনকনভেনশনাল ওয়ারফেয়ার হলো সেই ধাপ যখন শান্তিপূর্ণ আন্দোলন ব্যর্থ হয়, তখন অংশগ্রহণকারীরা সশস্ত্র হয়ে ওঠে, ভাড়াটে মিলিশিয়া, গেরিলা বাহিনী, সীমান্তবর্তী প্রক্সি বাহিনী বা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিদ্রোহীদের মাধ্যমে। কারিপ্কো তার ব্যাখ্যাকে ভূরাজনৈতিক ও সামরিক তত্ত্বের সঙ্গে সমৃদ্ধ করেছেন। হ্যালফোর্ড ম্যাকিন্ডারের হার্টল্যান্ড তত্ত্ব অনুযায়ী ইউরেশিয়া নিয়ন্ত্রণ করলেই বিশ্বকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নিকোলাস স্পাইকম্যানের রিমল্যান্ড তত্ত্ব দেখিয়েছে সমুদ্রবেষ্টিত অঞ্চলের নিয়ন্ত্রণ বৈশ্বিক শক্তির চাবিকাঠি। ব্রিজিনস্কি দ্য গ্র্যান্ড চেস বোর্ডে ইউরেশিয়াকে ইউরেশিয়ান বলকান হিসেবে অভিহিত করেছেন। কারিপ্কো দেখিয়েছেন কিভাবে রাষ্ট্রগুলোকে সরাসরি সামরিক আঘাত না করেও ভেতর থেকে দুর্বল করা যায়। সামরিক তত্ত্বের ক্ষেত্রে তিনি ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার উল্লেখ করেছেন, যেখানে রাষ্ট্র ও অরাষ্ট্র উভয় পক্ষই অংশ নেয় এবং যুদ্ধ ছড়িয়ে পড়ে রাজনৈতিক, সামাজিক ও তথ্যক্ষেত্রে। এছাড়া ক্যাওস থিওরি ব্যবহার করে
অরাজকতাকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে, যা প্রতিপক্ষকে অস্থিতিশীল করতে সাহায্য করে। ওয়ার্ডেনের 5 রিংস মডেল অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন স্তরে আক্রমণ চালিয়ে ভেতর থেকে দুর্বল করা সম্ভব। আর বয়েডের অডলুপ অবজার্ভ, ওরিয়েন্ট, ডিসাইড এক চক্রের মাধ্যমে প্রতিপক্ষের প্রতিক্রিয়া ভেঙে দেওয়া যায়। এসব তত্ত্ব একত্রিত করে করিপ্কো দেখিয়েছেন যে শুধু রণাঙ্গনে যুদ্ধ করেই নয়, বরং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও তথ্যক্ষেত্রে নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করে একটি রাষ্ট্রকে ভিতর থেকে ভেঙে ফেলা সম্ভব। এটি একটি নিখুঁত পরিকল্পিত পরোক্ষ যুদ্ধের ধারণা, যা 21 শতকের রাজনীতিতে যুদ্ধের নতুন সংজ্ঞা স্থাপন করেছে। প্রথম অধ্যায়ে করিপ্কো ব্যাখ্যা করেছেন কেন ইউরেশিয়া আধুনিক ভূরাজনীতির কেন্দ্র। কৌশলগত অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা এই অঞ্চলকে অস্থিতিশীল করেছে। শক্তির লড়াই সবসময় সরাসরি সামরিক সংঘর্ষের মাধ্যমে হয় না, বরং পরোক্ষ ও অভিযোজ্য কৌশলের মাধ্যমে রাষ্ট্রকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে দুর্বল করা যায়। দ্বিতীয় অধ্যায়ে কালার রেভলিউশন বিশ্লেষণ করা হয়েছে। গণ আন্দোলনকে স্বতঃস্ফূর্ত মনে করানোর পেছনে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রতীকী রং, স্লোগান এবং আন্তর্জাতিক অর্থায়ন কাজ করে। ইউক্রেনের ইউরোমাইদান আন্দোলন এর উদাহরণ। জনমত গড়ে তোলা এডওয়ার্ড বার্নেসের ইঞ্জিনিয়ারিং অব কনসেন্ট এর সঙ্গে যুক্ত হাইব্রিড ওয়ারের গুরুত্বপূর্ণ কৌশল। তৃতীয় অধ্যায়ে আনকনভেনশনাল ওয়ারফেয়ারের উদাহরণ এসেছে। শান্তিপূর্ণ আন্দোলন ব্যর্থ হলে আন্দোলনকারীদের একটি অংশ সশস্ত্র হয়ে ওঠে। ভাড়াটে মিলিশিয়া, গেরিলা বাহিনী, প্রক্সি বাহিনী ও প্রশিক্ষিত বিদ্রোহীরা অংশ নেয়। সিরিয়ার গৃহযুদ্ধ এটি স্পষ্টভাবে দেখায়। চতুর্থ অধ্যায়ে ব্রিজ বা সেতু বন্ধনের ধারণা উপস্থাপন করা হয়েছে, যেখানে ব্যর্থ কালার রেভলিউশন সশস্ত্র সংঘাতের দিকে রূপান্তরিত হয়। ফলে শান্তিপূর্ণ আন্দোলন, সামাজিক অরাজকতা ও সশস্ত্র সংঘাত একসাথে হাইব্রিড ওয়ারের পূর্ণাঙ্গ রূপ তৈরি করে। উপসংহারে করিপ্কো সতর্ক করে বলেন, ভবিষ্যতের যুদ্ধ এই ধরনের হাইব্রিড যুদ্ধ হবে। রাষ্ট্র পরিবর্তনের লক্ষ্য পূরণ না হলেও অরাজকতা সৃষ্টি করাই অনেক সময় কৌশলের মূল উদ্দেশ্য। হাইব্রিড ওয়ার কেবল সামরিক সমস্যা নয়, এটি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণের বহুমাত্রিক খেলা। তবে কিছু সমালোচক মনে করেন করিপ্কোর বিশ্লেষণে প্রো রাশিয়ান পক্ষপাত লক্ষ্য করা যায় এবং স্থানীয় অসন্তোষ বা দুর্নীতির মতো অভ্যন্তরীণ কারণগুলো কখনো উপেক্ষিত হয়। তবু বর্তমান প্রেক্ষাপটে বইটির প্রাসঙ্গিকতা বেড়েছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণ ও এশিয়ায় হংকং, বেলারুশ, ইরান প্রভৃতি আন্দোলনে হাইব্রিড কৌশলের বাস্তব প্রয়োগ লক্ষ্য করা গেছে। তাই অনেকের কাছেই প্রশ্ন, শ্রীলঙ্কা বা সাম্প্রতিক বাংলাদেশ ও নেপালের গণ অভ্যুত্থান এই হাইব্রিড কৌশলেরই ফল নয় তো? চীন ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক প্রতিযোগিতা আফ্রিকা ও এশিয়ায় হাইব্রিড কৌশলকে নতুন মাত্রা দিয়েছে। বেল্ট অ্যান্ড রোড, কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক মিত্র রাষ্ট্রের ভূমিকা একত্রিত হয়ে বিশ্ব রাজনীতিতে কার্যকর কৌশল তৈরি করেছে। হাইব্রিড ওয়ার হল ভবিষ্যতের যুদ্ধ, যেখানে লড়াই আর সীমান্তে সীমাবদ্ধ থাকে না। এটি তথ্য, মিডিয়া, মানুষের রাস্তায় উপস্থিতি বা প্রয়োজনে ভাড়াটে বাহিনীর মাধ্যমে পরিচালিত হয়। এই যুদ্ধে বিজয় মানে সবসময় সরকার পতন নয়, অনেক সময় কেবল অরাজকতা সৃষ্টি করাই মূল লক্ষ্য। করিপ্কো আমাদের সামনে এক গভীর প্রশ্ন রেখেছেন, যদি যুদ্ধ শুধু সীমান্ত বা সামরিক ময়দানে সীমাবদ্ধ না থাকে, তবে সমাজগুলো নিজেদের রক্ষা করতে পারবে কিভাবে?